একদম হেয়ার ট্রান্সপ্লান্টের আগে আপনার কি করণীয়, এটা হচ্ছে পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্টের ঠিক আগের কন্ডিশন। আপনার হেয়ারগুলো আবারও পরে ঝরে যেতে পারে। সামনে থেকে খেয়াল করে দেখুন কত সুন্দর ডেন্সিটি দিয়ে ফিল করা গেছে। নমস্কার, আমি মনোতোষ, আর আজকে কলকাতার মধ্যে একটা হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট রিভিউ আপনাদেরকে দেখাবো। এতটা ন্যাচারাল রেজাল্ট কি করে পাওয়া যায় এবং কিভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হয় এবং কোন পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করা সব থেকে বেস্ট, সেটাই আপনাদেরকে জানাবো। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকেন নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আমি এই ধরনের হেয়ার রিলেটেড ভিডিও আপনাদের ফোনে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য। তো চলুন, একদম হেয়ার ট্রান্সপ্লান্টের আগে আপনার কি করণীয়। দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্ট যদি আপনি প্ল্যান করছেন তাহলে প্রথমত যেটা করতে হবে, আপনাকে একজন ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে। আপনি এখন চাইলে কলকাতাতেও কিন্তু ভালো হেয়ার ট্রান্সপ্লান্ট করে একটা ভালো রেজাল্ট পেতে পারেন। হেয়ার ট্রান্সপ্লান্টের আগের দিন আপনাকে কিছু বেসিক মেডিসিন দেওয়া হবে, যেটা খাওয়া দাওয়া খেয়ে নিয়ে আপনাকে পরের দিন ভালো করে খাবার দাবার খেয়ে, অর্থাৎ পেট ভর্তি করে খাবার খেয়ে ট্রান্সপ্লান্টের জন্য আসতে হবে। কারণ এই যে প্রসেসটা আছে না, এটা কিন্তু পুরো একদিনের প্রসেস। কারণ একটা ট্রান্সপ্লান্টের সার্জারি মিনিমাম 5 থেকে 6 ঘন্টা লেগে যায়, যত ছোট সার্জারি হোক না কেন বা যত কম গ্রাফটের সার্জারি হোক না কেন। আর আজকে যে পেশেন্টের কথা বলছি, পেশেন্টের বয়স মোটামুটি ওই 28 বছরের মতো। আর এই সময় যদি কারোর হেয়ার চলে যায় তাহলে কতটা সমস্যা হয় বলুন তো। যখন আপনার ইয়াং এজে আছেন, কলেজে পড়ছেন, আর সেই সময় আপনার হেয়ার চলে গেছে, বা একটা কর্মক্ষেত্রে সবে যোগদান করেছেন, সেই সময় আপনার হেয়ার চলে গেছে, আপনি নিজে ফিল করুন তো কতটা খারাপ লাগে। দেখুন, এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্টের ঠিক আগের কন্ডিশন। কি কন্ডিশন ছিল আমরা যদি দেখি খেয়াল করে, দুটো সাইড থেকে দেখুন হেয়ার লাইনটা রিসিড হয়ে ঠিক কতটা উপরে চলে গেছে এবং কপালটা কতটা বড় হয়ে গেছে। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ঠিক কোন ট্রিটমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। এইখানে দেখুন যে থিনিং সমস্যা তৈরি হয়েছে মাথার উপরে, ঠিক মাথার উপরে যে পজিশনটা আছে সেটা কিন্তু অনেক বেশি থিন হতে শুরু করেছে। আর এই থিনিং হেয়ারগুলোর জন্য অবশ্যই ট্রিটমেন্ট দেওয়া হবে, কিন্তু যে জায়গাটা সব থেকে বেশি থিন হয়েছে বা ফাঁকা হয়ে গেছে সেই জায়গাটাতে কিন্তু কিছু গ্রাফটের প্লেসমেন্ট করা হবে। সেটা আমি আগে আপনাদেরকে ভিডিওতে জানাচ্ছি। এখানে হেয়ার ট্রান্সপ্লান্টের ফার্স্ট স্টেপ হচ্ছে হেয়ার লাইন মার্কিং, যেখানে আপনাকে লেজার দিয়ে পুরো হেয়ার লাইনটাকে মার্কিং করে নেওয়া হয়। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পেশেন্টের হেয়ার লাইন মার্কিং। পেশেন্টের টেম্পল ক্রিয়েশনের বেসিক রিকোয়ারমেন্ট থাকার জন্য টেম্পল ক্রিয়েশনটাও কিন্তু এখানে করা হয়েছে। এবং টেম্পল ক্রিয়েশনের সাথে সাথে ক্রাউন্ডের যে জায়গাটার কথা আমি ঠিক একটু আগেই আপনাদেরকে বলছিলাম, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে মার্কিং করা হয়েছে। এবং এই মার্কিংটা করে নেওয়ার পরে পেশেন্টের প্রত্যেকটা পেশেন্টদেরকে ট্রিমিং করা হয় এবং ডোনার এরিয়া মার্কিং করা হয়। এটা হচ্ছে প্রসেসের মধ্যেই পড়ে। এবং এইগুলো কিন্তু একটা হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি মেনটেন না করা হয় না তাহলে কিন্তু আপনার হেয়ারগুলো আবারও পরে ঝরে যেতে পারে যদি সেফ ডোনার এরিয়া থেকে এক্সট্রাকশন না করা হয়। চলুন, ট্রান্সপ্লান্টের ঠিক আগের কন্ডিশন যে মুহূর্তে সিলেটিং করা হয়, অর্থাৎ আপনার মাথায় সিলেটিং মিনস আপনার মাথায় একটা ছিদ্র তৈরি করা হয় যে জায়গাতে ট্রান্সপ্লান্ট করা হবে। এখানে দেখুন পেশেন্টের সিলেটিং করা হয়েছে এবং সিলেটিং করার পরে ওই এরিয়াতে গ্রাফটের প্লেসমেন্ট করার আগে ট্রান্সপ্লান্টেড হেয়ারগুলো, যেগুলো এক্সিস্টিং হেয়ার অর্থাৎ মাথার পেছনে যে হেয়ারগুলো থাকে সেইগুলোকে নিয়ে আসা হয়। এবং এই সেশনে পেশেন্টের দুটো সেশন করা হয়েছে। ওভারঅল ইমপ্লান্ট করার পরে যে ডেন্সিটিটা পাওয়া গেছে, আমি স্ক্রিনে এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পুরো ট্রান্সপ্লান্টের পরের কন্ডিশন। অর্থাৎ পুরো যে এরিয়াটাকে ফিল করা হয়েছিল, টেম্পল এবং সামনের হেয়ার লাইন যেটা ফিল করা হয়েছে, সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফিল করা হয়েছে। কারণ এই ট্রান্সপ্লান্টেড হেয়ারগুলো যত সুন্দর করে আপনার ওই গ্রাফটগুলোকে ফিল করা হবে, ঠিক তত ভালো রেজাল্ট কিন্তু ইন ফিউচার আপনি পাবেন। এটা হচ্ছে ঠিক ট্রান্সপ্লান্টের পরের কন্ডিশন, অর্থাৎ ইমপ্লান্ট করার পরের কন্ডিশন। এরপরেই শুরু হয়ে যায় আপনার 7 দিনের একটা বেসিক কেয়ার। এর পরবর্তীতে বেসিক কেয়ার নিয়ে আরও ভিডিও যদি আপনারা চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চুলের যদি যে কোনো সমস্যা থাকে, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি আমাকে কল করে আপনাদের চুলের সমস্যা জানাতে পারেন। এবার এই ধরনের ট্রান্সপ্লান্ট হয়ে যাওয়ার পরে 7 দিনের বেসিক কেয়ারের যে কথাটা বলছিলাম সেটা তো আছেই, এবং তারপরে শুরু হয়ে যায় আপনার শেডিং ফেজ, অর্থাৎ ওই হেয়ারগুলো ঝরে যেতে থাকে। আর আমার হেয়ারের ট্রান্সপ্লান্টের আগে আমার কন্ডিশন কেমন ছিল আপনারা তো অনেকেই দেখেছেন, যারা দেখেননি তারা অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো দেখে নেবেন। আমি চলে যাব ঠিক 6 মাস পরে পেশেন্টের রেজাল্ট কতটা সুন্দর এসছে এবং কতটা ডেন্সিটি পাওয়া গেছে। আর এখানে আপনাদেরকে জানালাম যে 2400 গ্রাফট বসানো হচ্ছে সামনের হেয়ার লাইন এবং টেম্পল এবং ক্রাউন্ডে 100 গ্রাফট মতো ইমপ্লান্ট করা হয়েছে। এবং সামনের যে হেয়ার লাইনটা আছে
সেখানে টোটাল 2100 গ্রাফট ইমপ্লান্ট করা হয়েছে এবং টেম্পেলগুলোতে 100 করে গ্রাফট ইমপ্লান্ট করা হয়েছে। এই হচ্ছে টোটাল ইমপ্লান্টেড সার্জারি এবং আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট পেশেন্টের যে কথাটা আপনাদেরকে ঠিক একটু আগে বলছিলাম, যে ট্রান্সপ্লান্ট করার আমাদের মূল মোটিভ থাকে নিজেকে একটা হ্যান্ডসাম এবং গুড লুকিং দেখানো, যেমনটা প্রত্যেকটা মানুষ আমরা নিজেরা দেখতে চাই, ঠিক সেরকম একটা লুকিংয়ে পৌঁছানো। তো সেই জন্য ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো উপায় থাকে না। যখন আপনি 4 মাস বা 6 মাস পরে রেজাল্টটা পাবেন, তখন মনে হবে আপনার কাছে এটাই আপনার জন্য সব থেকে ঠিক ছিল। তো দেখুন রেজাল্টটা কেমন এসছে। হেয়ার ট্রান্সপ্লান্ট করার হয়তো এটাই সার্থকতা যে সামনে থেকে খেয়াল করে দেখুন কত সুন্দর ডেন্সিটি দিয়ে ফিল করা গেছে। এক্সিস্টিং হেয়ার এবং ট্রান্সপ্লান্টেড হেয়ার কিন্তু একেবারে ম্যাচ করে গেছে, কোথাও গিয়ে বোঝাই যাচ্ছে না যে এটা কোনোভাবে ট্রান্সপ্লান্টেড হেয়ার। এই রকম ধরনের ট্রান্সপ্লান্ট করার জন্য 2400 গ্রাফট যেখানে 20 টাকা পার গ্রাফট থেকে আপনি করতে পারবেন, আর যে প্রসেসে ট্রান্সপ্লান্ট করা হয়েছে সেটা হচ্ছে সাফায়ারে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে। কারণ যদি সাফায়ারে হেয়ার ট্রান্সপ্লান্ট না করা হয় তাহলে কিন্তু একটা অ্যাস্থেটিক লুক ক্রিয়েট করা যায় না, নিডলসে করলে একটু আর্টিফিশিয়াল লুক চলে আসে। তবে হ্যাঁ, এখন কিন্তু জেনারেলি হেয়ার ট্রান্সপ্লান্টের বিভিন্ন প্রসেসের জন্য বিভিন্নভাবে চার্জ করা হচ্ছে। তাই হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য সঠিক গাইডেন্স পাওয়ার জন্য সরাসরি আমাকে কল করতে পারেন আমার দেওয়া স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং হোয়াটসঅ্যাপ করেও আপনাদের সমস্যাগুলো আমাকে জানাতে পারেন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের রেজাল্ট রিভিউর ভিডিওটা আপনাদের কেমন লাগলো, পরবর্তীতে আমার থেকে আর কি কি জানতে চাইছেন। হেয়ার নিয়ে আপনাদের মনের মধ্যে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন। আর হ্যাঁ, আরও একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।